الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا محبت بر. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله محبت পড়েন দুরূদ হইয়া নবীজির দিওয়ানা। রোজ হাসরে সুপারিশ করবেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ মুহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
الله وعلى آل سيدنا مولانا حبيب الله الحمد لله যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবার শরীফে অত্যন্ত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের দীর্ঘ এক সপ্তাহ পর আল্লাহ পাক ওনার ঘর আল মসজিদ বাইতুল্লাহর মধ্যে আসার এবং বসার আলোচনা করার আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের আওয়াজে প্রাঞ্জল বাসিয়ে উচ্চ কণ্ঠে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম যিনি আখিরি রাসূল, যিনি নূরে মুজাসসাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সম্মানিত রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার শরীফে শুকরিয়াতান আদায় করে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস ওনার 27 তারিখ। আমাদের আলোচনা করার বিষয় ছিল পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসের শেষ জুমা পর্যন্ত ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আলোচনার বিষয় ছিল, সাবজেক্ট ছিল। তাই আজকে রবিউল আউয়াল শরীফ মাস ওনার ফাজাইল ফজিলত, ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ফাজাইল ফজিলত আজকেই শেষ। মূলত এগুলো শেষ বলতে কোনো বিষয় নেই। ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিষয়, যে বিষয়টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সদা সর্বদা ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে পাঠ করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানে আয়াত শরীফে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আয়াত শরীফের অর্থ করেছে, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, কিন্তু আজ পর্যন্ত আয়াত শরীফের তাফসীর কোনো ব্যক্তি শেষ করতে পারে না। উক্ত আয়াত শরীফের মধ্যে সাধারণভাবে আমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা নিশ্চয় মহান আল্লাহ পাক ওয়া মালাইকাতাহু এবং ওনার ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাবিব হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত সালাম পাঠ করেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ মুবারক করে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত মুবারক সালাম মুবারক পাঠ করো, যথাযথ তাজিমের সাথে, তাকরীমের সাথে, মুহাব্বতের সাথে ওনার উপরে সালাত সালাম ওনার সানা সিফত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ মুবারক করে বলে দিচ্ছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কতক্ষণ সানা সিফত করবে, কতক্ষণ মিলাদ শরীফ মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম শরীফ পাঠ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত শরীফের শেষে একবারে শেষের অংশ বুকরাতা ওয়া আসীলা
আল্লাহ পাক বলে দিচ্ছেন সকাল থেকে সন্ধ্যা তোমরা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত মুবারক ইউসাল্লুনা আলান নবী সালাত মুবারক পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের মধ্যে 57-58 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক বলে দিচ্ছেন, যা আমরা দেখতে পাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফের সূরাতুল ইউনূসের মধ্যে ইরশাদ মুবারক করে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। ইয়া আইয়ুহান নাস, হে মানবজাতি মানুষেরা, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রব তাআলা উনার নিকট উনার থেকে মাউইযাত, তোমরা উনাকে ফদল করুন রহমত স্বরূপ হিসাবে, মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরের আরোগ্য বিধি রোগ বিধি শিফা দানকারী হিসাবে, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তিনি রহমত দান করবেন খাসভাবে মুমিনদেরকে এবং আমভাবে সমস্ত কায়নাত মাখলুকাত সৃষ্টি জীবকে। এই কারণে কুল, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন বিফাদলিল্লাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তরফ থেকে ফদল করুম রহমত স্বরূপ হিসাবে পাওয়ার কারণে বান্দা বান্দি জিন ইনসানের দায়িত্ব কর্তব্য হচ্ছে ফালিয়াফরাহু, খুশি মুবারক প্রকাশ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি মুবারক প্রকাশ করা, এটা আল্লাহ পাক বলে দিচ্ছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশি মুবারক প্রকাশ করা তারা জীবনে যা কিছু সঞ্চয় করে, অর্থাৎ যত নেক আমল ইবাদত বন্দেগী পরকালের জন্য করে, ওই সমস্ত নেক আমল ইবাদত বন্দেগী থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত হচ্ছে এই খুশি মুবারক প্রকাশ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী খুশি মুবারক শরীয়ত সম্মতভাবে প্রকাশ করতে হবে। এখন একজন ব্যক্তির সন্তান হলে, আল আওলাদ ছেলে হোক মেয়ে হোক হলে সে ব্যক্তি খুশি হয়। একজন ব্যক্তি চাকরি পেলে সে খুশি হয়, তার পেনশন হলে সে খুশি হয়, সে কোনো ভালো কাজ, সে অনেক ভালো কাজের জন্য সে খুশি হয়। এই খুশি হওয়াটা কিন্তু সে যে জান্নাতে যাবে এর কোনো দলিল কেউ প্রমাণ করতে পারবে না। সাধারণ দুনিয়ার খুশি প্রকাশ করলে তার জান্নাতের যাওয়ার আমল হবে তা কেউ প্রমাণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র উনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে পাওয়ার কারণে খুশি প্রকাশ করাকে ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আমলটাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আমল হিসাবে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা প্রশ্ন নিয়ে। আমাদের দেশে সাধারণত বাতিল 72 ফেরকারা বলে থাকে যে মিলাদুন নবী মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় ছিল না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের জামানায় ছিল না। সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন ওনাদের জামানায় ছিল না। বলেন নাউযুবিল্লাহ। গাউস কুতুব যত পীর মাশায়েখগণ ছিলেন যুগে 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 ওরা বলতে চায় যে আল্লাহ পাকের হাবিব তিনি দুনিয়া থেকে বেসাল শরীফ ওফাত হওয়ার 700 বছর পর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বোধন হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। অথচ মিলাদুন নবী আল্লাহ পাকের হাবিব তিনি স্বয়ং নিজেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব আখিরি রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
عن حضرت أبي قتادة رضي الله تعالى عنه بهذا الحديث ذات قال يا رسول الله صلى الله عليه وسلم أرأيت صوم يوم الاثنين ويوم الخميس قال فيه ولدت وفيه أنزل على القرآن আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করে বলেন, তিনি ইরশাদ মুবারক করে কি বলেন? আরো আইতা সাওমা ইয়াউমাল ইসনাইন ইয়াউমাল খামিস। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, রাআইতা সাওমা ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহ পাকের হাবিব উনাকে জিজ্ঞাসা করা হলো ইয়াউমাল ইসনাইন ইয়াউমাল খামিস, রাআইতা সাওমা সিয়াম সম্পর্কে। সিয়ামের অর্থ হচ্ছে রোজা। কি রোজা? সাওমা রোজা সম্পর্কে। কোন দিনে রোজা? ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। ইয়াউমাল ইসনাইন অর্থাৎ সোমবার এবং ওয়া ইয়াউমাল খামিস এবং সোমবার এবং যে খামিস অর্থাৎ বুধ ইয়াউমাল খামিস, এই দুই দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ পাকের হাবিব তিনি ইরশাদ মুবারক করে বলেন, ক্বালা উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাল কুরআন ইয়াউমাল ইসনাইন। এই দিনে আমার রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে, কে রোজা রেখেছে? আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই দিন ইয়াউমাল ইসনাইন ইয়াউমাল খামিস দুই দিন কি করেছেন? রোজা রেখেছেন। দুই দিন রোজা রেখেছেন। এই দুই দিনের রোজা সম্পর্কে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাকের হাবিব ওনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ক্বালা ফীহি উলিদতু ওয়া ফী উনজিলাল কুরআন ক্বালা ফী উলিদতু। সোমবারে ইয়াউমাল ইসনাইন এই দিনে আমার বিলাদত, এই কারণে আমার জন্ম, এই কারণে আমি রোজা রেখে তা পালন করি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমাল খামিস, এই ইয়াউমাল খামিস সম্পর্কে বলেন, ওয়া উনজিলা আলাল কুরআন। ইয়াউমাল খামিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত কুরআন শরীফ নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে তিনি দুই দিন রোজা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সম্মানিত রবিউল আউয়াল শরীফ মাস ওনার মধ্যে বিলাদতি শান মুবারক প্রকাশ করেছেন। তাই একখানা হাদিস শরীফ সব সময় প্রায় বলে থাকি, قال عفان رحمة الله عليه عن سالم بن حيان رحمة الله عليه عن سعيد بن منى رحمة الله عليه عن حضرت جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه عن ابن عباس رضي الله تعالى عنه قال ولد رسول الله صلى الله عليه وسلم عام في اليوم الاثنين ثاني عشر من شهر الربيع الأول। سبحان الله। হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ সনদে বর্ণিত রয়েছে দুইজন সাহাবী হযরতে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমুল ফিল হস্তি বছরে ইয়াউমাল ইসনাইন দিন হিসাবে সোমবার সানি আশা 12 তারিখে মিন শাহরির রবিউল আউয়াল রবিউল আউয়াল শরীফ মাসে তিনি দুনিয়ার জমিনে বিলাদতি শান মুবারক প্রকাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যে মাউলুদুন নবী মিলাদুন নবী মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন।
তার স্পষ্ট দলিল হচ্ছে তিরমিজি শরীফের কিতাবুস সিয়াম। সেখানে রোজার বিষয়ে উল্লেখ করা হয়েছে। ওই কিতাবুস সিয়ামের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে ক্বালা হযরত আবু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উকসিরু সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ মুবারক করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার শান মুবারকে সালাত পাঠ করতে চাই, কতটুকু করব? তখন আল্লাহ পাকের হাবিব তিনি ইরশাদ মুবারক করেন, মা শিতা ফাইনজি, মা শিতা, আপনি যতটুকু ইচ্ছা করুন। তখন তিনি ইরশাদ মুবারক করে বলেন, ক্বালা কুলতু রুবআ, যে আমি 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 24 ঘন্টাকে 4 ভাগ করলে 6 ঘন্টা করে পড়ে 4 ভাগের 1 ভাগ 6 ঘন্টা আপনার সানা সিফত মুবারক করব। তখন আল্লাহ পাকের হাবিব তিনি আবার একই কথা ইরশাদ মুবারক করলেন, ক্বালা মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, আপনি যতটুকু ইচ্ছা করুন, কিন্তু আরেকটু বৃদ্ধি করতে পারলে আরো বরকত, খায়ের, রহমতের কারণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, কুলতু নিসফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 4 ভাগের 2 ভাগ, অর্থাৎ দিনে 24 ঘন্টা আর 12 ঘন্টা আপনার সানা সিফত মুবারকে করব, তাহলে কি যথেষ্ট হবে? তখন আল্লাহ পাকের হাবিব তিনি বললেন, ক্বালা মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, আপনি যতটুকু ইচ্ছা করুন, কিন্তু আরেকটু বৃদ্ধি করতে পারলে আরো উত্তম হবে, খায়র হবে, বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা কুনতু ফাসসুলুসাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি 4 ভাগের 3 ভাগ আপনার সানা সিফত, অর্থাৎ 16 ঘন্টা আপনার সানা সিফত মুবারক করব, তাহলে কি যথেষ্ট হবে? আল্লাহ পাকের হাবিব তিনি আবার ইরশাদ মুবারক করলেন, ক্বালা মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, আপনি যতটুকু ইচ্ছা করুন, একটু আর একটু বৃদ্ধি করতে পারলে আরো উত্তম হবে, খায়র হবে, বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি চিন্তা করলেন যে 24 ঘন্টা থেকে 16 ঘন্টা চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, ক্বালা ইযহান তুকফা হামুকা ওয়া ইউকাফিরু লাকা যামবুকা। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার জীবনের 24 ঘন্টাই আপনার সানা সিফতের মধ্যে মশগুল থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাকের হাবিব তিনি ইরশাদ মুবারক করেন, ক্বালা ইযহান তুকফা হামুকা ওয়া ইউকাফিরু লাকা যামবুকা, যদি আপনি এইভাবে করতে পারেন, তাহলে আপনার জিন্দেগীর যত নেক মকসুদ আছে, সমস্ত নেক মকসুদগুলো পূরণ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আপনার জিন্দেগীর যত গুনাহগাতা আছে, সমস্ত গুনাহগাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কুররাতুল কারি, অর্থাৎ কুরআন শরীফের কারি। তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা কিতাব, বিশেষ কালামুল্লাহ শরীফ সহ ওনার এমন কোনো কিতাব বাদ ছিল না যে তিনি এই সম্পর্কে ইলম অর্জন করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি একসময় ইহুদিদের অনেক বড় পণ্ডিত ছিলেন। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 24 ঘন্টায় সানা সিফত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মিলাদুন নবী পালন। শুধু তাই নয়, যা আগে আমি অনেকবার আলোচনা করেছি, আগে 2টা হাদিস শরীফ অনেকবার আলোচনা করেছি, যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার নিজ গৃহের মধ্যে, হযরত আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার নিজ গৃহের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি আল্লাহ পাকের হাবিব ওনার সাথে হযরত আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে গিয়ে দেখলাম যে তিনি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উইলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে মাহফিল করতেছেন, এবং এই সম্পর্কে যত ফাজাইল ফজিলত রয়েছে, যে হাযাল ইয়াউম
যেই দিনে আল্লাহ পাকের হাবিব তিনি বিলাদতি শান মুবারক প্রকাশ করেছেন, তিনি এই দিন উপলক্ষে বিশেষ বিশেষ ঘটনাগুলো বলতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন উক্ত শ্রোতা যারা উপস্থিত ছিলেন ওনারা তাসবিহ মুবারক পাঠ করতেছিলেন। তখন আল্লাহ পাকের হাবিব তিনি ইরশাদ মুবারক করেন, কি ইরশাদ মুবারক করেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াব রাহমা ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা মান ফাআলা ফিআলাকা নাজাতাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদ শরীফ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনকারীর জন্য তিনটা সুসংবাদ রয়েছে। কয়টা? তিনটা সুসংবাদ। কি সুসংবাদ? এক নম্বর, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াব রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদ শরীফ পাঠকারী ব্যক্তির জন্য সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, এবং সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক ওনার দরবার শরীফে নাজাত কামনা করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মান ফাআলা ফিআলাকা নাজাতাকা, যারা এইভাবে মিলাদ শরীফ পাঠ করবে, মিলাদুন নবী মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে, ওনারা নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী এটা নাজাত পাওয়ার আমল। আরেক হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, যারা মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে তাদের জন্য আমার শাফায়াত মুবারক সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো অসংখ্য গণিত হাদিস শরীফ আছে যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। এবার আসেন দ্বিতীয় হিজরি শতকে ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন। দ্বিতীয় হিজরি শতকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরত তাবিঈন রাহমাতুল্লাহ আলাইহি। এই তাবিঈন রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনাকে যিনি সরাসরি দেখেছেন, হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম আমাদের সকলের জানা আছে না? ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কি বলেন? তিনি বলেন, উলিদাত লাহু কানা লি মিসলু জাবালান উহুদিন যাহাবান ফাকা আনফাকতুহু আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইমাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার একান্ত ইচ্ছা হয় যে আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তা আমি পবিত্র মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ব্যয় করে দিতাম, খরচ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একান্ত ইচ্ছা হয় আমি মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তা আমি খরচ করে দিতাম। এই হচ্ছে দ্বিতীয় হিজরি শতকে। শুধু তাই নয়, দ্বিতীয় হিজরি শতকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাফি মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইখওয়ানান হাইয়া তুআমান ওয়া আখলা মাকানান ওয়া আমিলা ইহসানান, আরো অনেকগুলো বিষয় তিনি বলেন। এখানের মধ্যে সোজা বাংলায় যা বলেন তিনি বলতেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে লোকজন একত্রিত করলো এবং খাদ্য তৈরি করলো, জায়গা নির্দিষ্ট করলো, সুন্নাহ ভিত্তিক আমল করলো, শুধু এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকিনা সালিহিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী, সিদ্দিক, শহীদ, সালিহিনদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক সালিহিন ব্যক্তিদের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির স্থায়ী ঠিকানা হবে জান্নাতুন নাঈম। সে জান্নাতুন নাঈমের মধ্যে ওই ব্যক্তি অনন্তকাল ব্যাপী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তৃতীয় হিজরি শতকে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন। আরো অসংখ্য দলিল আছে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তৃতীয় হিজরি শতকে সাইয়্যিদুত তায়েফা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাসালা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া'আজ্জামা ক্বাদ ফাকালা ফারাবিল ঈমান, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উপযুক্ত সম্মান করলো, তাজিম করলো, তাকরিম করলো, সেই ঈমান দিয়ে পরিপূর্ণ সফলতা অর্জন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় হিজরি শতকে মক্কা শরীফের বিশিষ্ট মুসলিম ইতিহাসবিদ আল আজরাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার ওফাত 219 হিজরিতে, অর্থাৎ ওনার বেসাল তিনি মৃত্যুবরণ করেন 219 হিজরিতে। তিনি বলেন, যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে খুশি প্রকাশ করবে, জায়গা নির্দিষ্ট করবে, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মিলাদুন নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক ওনার হাবিব ওনার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জায়গা নির্দিষ্ট করলো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঈমান দিয়ে পরিপূর্ণ সফলতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলেন, পবিত্র মক্কা শরীফে তৃতীয় হিজরিতে যেই জায়গাতে আল্লাহ পাকের হাবিব তিনি তাশরিফ এনেছেন, বিলাদতি শান মুবারক প্রকাশ করেছেন, হযরত আম্মাজান আমেনা আলাইহিস সালাম ওনার যে হুজরা শরীফটা যেই জায়গায় ছিল, আল্লাহ পাকের হাবিব তিনি যেই জায়গায় বিলাদত শরীফ গ্রহণ করেছেন, ওই জায়গার মধ্যে দুইজন খলিফা, হারুনুর রশিদ, খলিফা মুসার মাতা জাউজুর আর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই জায়গাতে নামাজের স্থান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব তিনি যে দুনিয়াতে তাশরিফ মুবারক এনেছেন, সেই জায়গা থেকে কাবা শরীফ কিন্তু খুব কাছে, একেবারে কাছে হওয়ার সত্ত্বেও কেন এই জায়গার মধ্যে নামাজের জায়গা করা হলো, সেটা একমাত্র এই মাউলুদুন নবী তাজিমান মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর তাজিমার্থে সম্মানার্থে নামাজের ব্যবস্থা করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চতুর্থ হিজরি শতকের মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন, চতুর্থ হিজরি শতকের মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হযরতে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি তিনি বেলাদত অর্থাৎ তিনি দুনিয়াতে এসেছেন 540 হিজরিতে এবং ওনার বেসাল শরীফ 640 হিজরিতে। তিনি 100 বছর দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিলেন। এই হযরতে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের বিশিষ্ট ওলি, তিনি ইরশাদ মুবারক করে বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত বাড়িতে রবিউল আউয়াল শরীফ মাসে ইয়াউমাল ইসনাইন, যতটা প্রতিটা ইয়াউমাল ইসনাইনে অর্থাৎ প্রত্যেক মাসে 3-4টা অথবা 5টা সোমবার, প্রত্যেক মাসে 4টা অথবা 5টা সপ্তাহ পরে, এই 5টা অথবা 4টা সপ্তাহের মধ্যে যতটা ইসনাইনি লাজিম শরীফ সোমবার করেছে, এই প্রত্যেকটা সোমবার আল্লাহ পাকের হাবিব ওনার গড় মোবারকে আরববাসীরা পবিত্র মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ষষ্ঠ হিজরি শতাব্দীর প্রখ্যাত আলেমীদ্বীন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনিও ইরশাদ মুবারক করেন, এমন কথা তিনি ইরশাদ মুবারক করেন যে বিষয়টা পড়ার সাথে সাথে আমার পশমগুলো দাঁড়িয়ে গেছে। আমি যখন পড়ি তখন আমার পশমগুলো দাঁড়িয়ে গেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় কিতাব লিখেছেন, কোরআন শরীফের এত বড় তাফসীর করেছেন, আল্লাহ পাকের জমিনে আজ পর্যন্ত কেউ এত বড় তাফসীর করতে পারে না। সুবহানাল্লাহ। তিনি তাফসীরে কবির 30 খণ্ডের উপরে করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে মান্তিকের ইমাম বলা হয়, অর্থাৎ দুনিয়াতে যত ইলম আছে সমস্ত ইলমের ইমাম তিনি। এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি পবিত্র মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলো এবং লবণ, গম বা অন্য খাদ্য দ্রব্যের মধ্যে ফু দিল, ফু বুঝেন তো, ফু দিল, মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে, মিলাদ শরীফ কিয়াম শরীফ পাঠ করে ফু দিল খাবারের মধ্যে, ওই খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অবশ্যই রহমত, বরকত, সাকিনা দান করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন, যে ব্যক্তি মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ শরীফ পাঠকারী,
মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে তাবারকের ব্যবস্থা করে থাকে, এই তাবারকটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে পারতো না। যে ব্যক্তি পাঠকারী, তাবারকের ব্যবস্থাকারী, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের দরবারে নাজাত প্রার্থনা করেন, ক্ষমা প্রার্থনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সে ক্ষমা প্রার্থনা করতেই থাকেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমা না করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন, যদি মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে পানিতে ফু দেওয়া হয়, তাহলে ওই পানি যে ব্যক্তি পান করবে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে, সিনার মধ্যে আল্লাহ পাক 1000 নূর পয়দা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 নূর পয়দা করে দিবেন। আবার যে ব্যক্তি এই মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে পানিতে ফু দিয়ে পানি পান করলো, ওই ব্যক্তির 1000 নূর পয়দা করে দিবেন এবং ওই ব্যক্তির অন্তর থেকে 1000 যেই বদ খাসলতগুলো ছিল, সেই খাসিয়তে বদ খাসলতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন, যে ব্যক্তি মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ উপলক্ষে স্বর্ণের দিরহাম হোক, রূপার দিরহাম হোক, টাকা পয়সা দ্বন্দ্বলত যা কিছুই হোক না কেন, ওই ব্যক্তি যদি মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে ওই রূপার মধ্যে স্বর্ণের দিরহামে, রূপার দিরহামে ফু দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূপার দিরহামের মধ্যে, অর্থাৎ ওই ধনের মধ্যে, সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করেন মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন ফকির হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন ফকির হবে না। শুধু তাই নয়, এবার আসেন 7ম হিজরি শতকে বিশিষ্ট মুসলিম ইতিহাসবিদ আবুল আব্বাস আল আজরাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে আবুল কাসিম আল আজরাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুজনেই মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একটা কিতাব লিখেছেন, দুররুল মুআজ্জাম। কি কিতাবের নাম? দুররুল মুআজ্জাম কিতাব লিখেছেন এবং সেখানে উল্লেখ করেছেন মক্কা শরীফে ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের সময় মানুষ উমরা করতে যেত। ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মানুষ উমরা করতে যেত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফের প্রত্যেকটা গেট খুলে দেওয়া হতো মিলাদুন নবীর সম্মানার্থে। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 7ম হিজরিতে আবু সাঈদ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি রাষ্ট্রীয়ভাবে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের আইন জারি করেন। সুবহানাল্লাহ। 8ম হিজরি শতকে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন বিশিষ্ট ইতিহাসবিদ ইবনে বতুতা তিনি ওনার যে কিতাব রয়েছে কিতাবুর রিহালের মধ্যে ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে পবিত্র জুমার নামাজ শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনার্থে উপস্থিত মুসল্লিরা ইমাম সাহেবগণ পবিত্র মক্কা শরীফের মধ্যে, কোন জায়গায়? পবিত্র মক্কা শরীফে উপস্থিত ইমাম ও মুসল্লি সবাই ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পর পালন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সুলতানুল আরিফিন ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মানুষের সমবেত করা, পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করা, ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে উত্তম উত্তম কাজ করা, মানুষকে খাবার বন্টন করে দেওয়া, ধন সম্পদ বন্টন করে দেওয়া, বিলীন করে দেওয়া, এই কাজগুলো হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সম্মান প্রদর্শন করা। করে বলেন সুবহানাল্লাহ। এটা যারা করবে না তারা কি সম্মান প্রদর্শন করতে পারবে না। যাই হোক, আরও 10ম হিজরি শতকে যে শেষ করে দিব, 10ম হিজরি শতকে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি